আজকে আমরা দেখব হচ্ছে সাবস্টিটিউশন ভেরিয়েবল। তো আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল বলতে কি বুঝি এবং কিভাবে বা কোথায় এটা ব্যবহার করা হয় সেটা এই এক্সাম্পলের মাধ্যমে দেখব। তো আমরা এখানে একটা কুইরি করেছি, সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ। আমরা এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়ের কিছু ইনফরমেশন এখানে ডিসপ্লে করছি। এটাকে যখন আমরা কোনো রেস্ট্রিকশনের মাধ্যমে এটাকে যদি রোগুলোকে রেস্ট্রিক্ট করতে চাই, তাহলে আমরা এরকম এই যে এখানে যে এমপ্লয়ি আইডিগুলো আছে, এরকম যে কোনো একটা এমপ্লয়ি আইডি 101, 102 অর অ্যাভেলেবল যে কোনো এমপ্লয়ি আইডি আমরা এরকম হোয়ার কন্ডিশনের মাধ্যমে অ্যাড করতে পারি। এক্সিকিউট করলাম। তো এক্সিকিউট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র এমপ্লয়ি আইডি যার 101 সেই রেকর্ডটা ডিসপ্লে হচ্ছে। তো আমরা আসলে এখানে যে এমপ্লয়ি আইডি 101 এই যে কন্ডিশনটা অ্যাড করলাম, এরকম জায়গাগুলোতে আসলে সাবস্টিটিউশন ভেরিয়েবল অ্যাড করতে পারি। তো সাবস্টিটিউশন ভেরিয়েবল আসলে আমাদের যে সার্চ কন্ডিশন বা ক্রাইটেরিয়া সেই জায়গাগুলোতে আমরা মূলত ব্যবহার করি। যেমন এটা আসলে মূলত কোথায় কোথায় ব্যবহার করতে পারি, হোয়ার ক্লজের মধ্যে ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি এটাকে যদি আমাদের কুইরির মধ্যে সর্টিং বা অর্ডার বাই ক্লজ থাকে সেখানে আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা এখানে কলামের যে নামটা আছে এই কলামের নামের ক্ষেত্রেও সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করতে পারি। আবার টেবিলের যে নামটা আছে সেই টেবিলের নামটাকেও আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স এন্টায়ার যে সিলেক্ট কুইরি আছে সেখানে আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করতে পারি। তো সাবস্টিটিউশন ভেরিয়েবলটা আসলে কি? সাবস্টিটিউশন ভেরিয়েবলটা হচ্ছে এই যে আমরা যখন এই কুইরিটাকে এক্সিকিউট করব, এক্সিকিউট করার সময় এই যেখানে যেখানে আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করব, এটা একটা ভেরিয়েবলের মতো। সাবস্টিটিউশন ভেরিয়েবল এই কারণে বলা হচ্ছে যে আমরা এখানে যেমন স্যালারি বা ডিপার্টমেন্ট আইডি এরকমভাবে একটা কলামের নামকে এখানে নির্দিষ্ট করে দিয়েছি, আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবলের মাধ্যমে এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করতে পারি এবং কুইরিটা এক্সিকিউট করার সময় আমরা বলে দিতে পারি যে ওই ফোর্থ কলামটা কি হবে। বা আমরা এখানে 101 স্ট্যাটিকভাবে বসিয়ে দিচ্ছি। আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করলে অনেকটা জাভাস্ক্রিপ্টের প্রম্পটের মতো, যে এখানে এরকম একটা বক্স ডিসপ্লে হবে এবং ওই নির্দিষ্ট বক্সের জন্য আমরা ওই নির্দিষ্ট সাবস্টিটিউশন ভেরিয়েবলের জন্য যে বক্স ডিসপ্লে হবে সেই বক্সের মধ্যে আমরা নির্দিষ্ট ভ্যালুটাকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা সিম্পলি 101টাকে যেরকম এখানে বসিয়ে দিয়েছি। এখানে যদি আমরা এরকম সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করতে চাই তাহলে কিভাবে আমরা ব্যবহার করতে পারি? সাবস্টিটিউশন ভেরিয়েবলকে জেনারেলি ইউজ করা হয় হচ্ছে অ্যাম্পারস্যান্ড সিম্বল দিয়ে, অর্থাৎ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় অ্যাম্পারস্যান্ড সিম্বল দিয়ে। এরপরে ওই ভেরিয়েবলটার একটা নাম দিতে হয়, যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস যেরকম জানি। আমি এখানে বললাম যে এমপ্লয়ি আন্ডারস্কোর নাম। এমপ্লয়ি নাম মানে হচ্ছে আমি এখানে আসলে এমপ্লয়ি নাম্বার দিব। এটা আসলে যে কোনো নাম হতে পারে, কারণ এটা হচ্ছে সিম্পলি একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হচ্ছে এরকম অ্যাম্পারস্যান্ড সিম্বল দিয়ে। এইটাকেই বলা হচ্ছে সাবস্টিটিউশন ভেরিয়েবল। এটা আসলে কোনো ভ্যালু না, মূলত হচ্ছে আমরা যখন এই কুইরিটাকে যখন এক্সিকিউট করতে যাব তখন আমরা এই জায়গায় আমাদের ইচ্ছা মতো একটা ভ্যালু বসাতে পারবো। ঠিক আছে, তো সেটা কিভাবে আমরা দেখে নেই। যে আমরা যখন এটাকে এক্সিকিউট করব তখন আমরা দেখতে পাচ্ছি যে এন্টার ভ্যালু ফর এমপ্লয়ি নাম। এই যে এমপ্লয়ি নাম এইটা আসতেছে যে আমার সাবস্টিটিউশন ভেরিয়েবলটার নাম কি ছিল তার উপরে বেস করে। আর এন্টার ভ্যালু ফর এটা বাই ডিফল্টভাবে আসছে। দ্যাট মিন্স এখানে একটা ইনপুট ফিল্ড দেওয়া হচ্ছে, যেই ইনপুট ফিল্ডের মধ্যে আমি এখন ওই হোয়ার কন্ডিশনের ওই ভ্যালুটা বসাবো। তো আমরা এখন এখানে এটার মধ্যে বললাম হচ্ছে 101। এটাকে যখন আমরা কন্টিনিউ করব তখন কন্টিনিউ করলে আমরা রেজাল্টটা ঠিকই দেখতে পাচ্ছি। আর এইখানে আমাদের দুইটা আউটপুট আসে, যে ওল্ড কন্ডিশনে আমাদের যেখানে আসলে সাবস্টিটিউশন ভেরিয়েবলটা ব্যবহার করা ছিল, যে এই যে এমপ্লয়ি নাম, এখন নিউ, দ্যাট মিন্স এই সাবস্টিটিউশন ভেরিয়েবলের জায়গায় কি ভ্যালু
বসলো, সেটার একটা আউটপুট হিসেবে ওল্ড এবং নিউ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্টটা পাচ্ছি। তো এটা সুবিধা কি? এটা সুবিধা হলো এই যে আমি এক্সিকিউট করার সময় আমি এখন এখানে 102 বলতে পারি, 2 বলে কন্টিনিউ করলাম, এরপরে আমরা 102 এর যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে অ্যাম্পারস্যান্ডের মাধ্যমে আসলে এখানে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করা হলো, এই ভেরিয়েবলটাকেই বলা হচ্ছে সাবস্টিটিউশন ভেরিয়েবল। এবং এই সাবস্টিটিউশন ভেরিয়েবলটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। আমরা হোয়ারের মধ্যে ব্যবহার দেখলাম। এখন আমরা এই সাবস্টিটিউশন ভেরিয়েবলটা আরও বিভিন্ন জায়গায় কিভাবে ব্যবহার করা যায় সেগুলো পরবর্তীতে দেখব। আমরা এখন আরেকটা কুইরি দেখব, সেটা হচ্ছে এরকম যে আমরা এমপ্লয়ি আইডিটাকে এখন ইউজ করতে চাচ্ছি না। আমরা বললাম যে সিলেক্ট লাস্ট নেম, এরপরে আমরা বলবো হচ্ছে জব আইডি, সরি ডিপার্টমেন্ট আইডি, স্যালারি ইন্টু 12 ফ্রম এমপ্লয়িজ, হোয়ার আমরা এখন এইখানে বলবো জব আইডি, হোয়ার জব আইডি, জব আইডি ইজ ইকুয়াল টু, এখন জব আইডির মধ্যে এমনি নর্মালি যেমন আইটি বা আইটি প্রোগ্রামার আছে। আমরা প্রথমে এইটাকে দেখি যে আইটি প্রোগ্রামার আছে। তাহলে আইটি প্রোগ্রামার যারা যারা আছে সেই সমস্ত ইনফরমেশনগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। আমরা এখানে যদি ডিপার্টমেন্ট আইডি না দিয়ে আমরা যদি এখানে জব আইডি দিই তাহলে ভালো হয়, কারণ হচ্ছে ওই জব আইডিটা আমরা এখান থেকে দেখে নিতে পারছি। তো আইটি প্রোগ্রামার জব আইডি যারা আছে সেই সমস্ত এমপ্লয়ির রেকর্ডগুলো ডিসপ্লে হচ্ছে। তো এখন এইখানেও আমরা কি করতে পারি, যে এইখানেও আমরা এই ভেরিয়েবলটাকে সাবস্টিটিউশন ভেরিয়েবল দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তো এখানে মনে রাখতে হবে যে এর আগে যেমন আমরা ব্যবহার করেছিলাম, যখন আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবলটা ব্যবহার করলাম তখন ওই ভ্যালুটা ছিল হচ্ছে একটা নাম্বার টাইপের ভ্যালু। সেজন্য আমরা যখন সাবস্টিটিউশন ভেরিয়েবলটা ব্যবহার করেছিলাম তখন আমরা এরকমভাবে ব্যবহার করেছিলাম, আমি এখন জব আইডির জন্য যে কোনো একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারি, আমি বললাম জব। তো এই পাশে দ্যাট মিনস সাবস্টিটিউশন ভেরিয়েবলের মধ্যে যেই ভ্যালুটা এখানে বসবে সেই ভ্যালুটা কি ছিল এর আগে আমরা দেখলাম, সেই ভ্যালুটা একটা স্ট্রিং টাইপের ছিল। এবং আমরা জানি যে এসকিউএল এর মধ্যে কোনো স্ট্রিংকে ব্যবহার করতে গেলে সিঙ্গেল কোটেশনে ব্যবহার করতে হয় এবং এটা কেস সেনসিটিভ হয়। তো তাহলে আমরা এই ভ্যালুটাকে কিভাবে স্ট্রিংয়ের মতো করে ডিক্লেয়ার করতে পারবো? আমরা যদি এখানে এটাকে এক্সিকিউট করি, এখানে আমরা স্ট্রিং দেই নাই, খেয়াল করেন। আমরা যদি এটাকে এক্সিকিউট করি এবং এইখানে যদি আমরা বলি যে আইটি প্রোগ্রামার, খেয়াল করেন আমি এখানে আইটি প্রোগ্রামার দিচ্ছি, কন্টিনিউ করছি, কিন্তু এটা এক্সিকিউট করছে না, কারণ এইখানে যে ভ্যালুটা সে নিচ্ছে সেই ভ্যালুর সাথে এখানে সে ওই সিঙ্গেল কোটেশনটা অ্যাড করতে পারছে না। তাহলে এইটাকে অ্যাড করার জন্য আমাদেরকে দুইভাবে কাজ করতে হতে পারে। একটা হচ্ছে এই যে আমরা এক্সিকিউট করব এবং এইখানে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করে এর মধ্যে আমরা বলবো যে আইটি প্রোগ্রামার, তাহলে এটা এক্সিকিউট করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোটেশনটা নিতে পারলো। কিন্তু এইটা খুব একটা মানে ভালো হয় না, কারণ হচ্ছে যে ওই ইনপুট বক্সের মধ্যে কোটেশন দেওয়ার কথা সবসময় হয়তো মনে থাকে না আমাদের, বা আসলে কোনটা যে ওইখানে স্ট্রিং ভ্যালু সেটা এক্সিকিউট করার সময় মনে নাও থাকতে পারে। সেই জন্য আমরা এইখানে আরেকটা ওয়ে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে এই সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করার সময় আমরা এখানেই কোটেশনটা বা সিঙ্গেল কোটটা ব্যবহার করতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আর এইখানে কোটেশন ব্যবহার করতে হবে না। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটা এখন ঠিকঠাক মতো কোটেশনটা নিতে পারছে। তাহলে মূল বক্তব্যটা ছিল এই যে সাবস্টিটিউশন ভেরিয়েবল এরকম কোটেশনের মাধ্যমেও ডিক্লেয়ার হতে পারে যদি এই পাশের ভ্যালুটা হয় কি একটা স্ট্রিং টাইপের, আর যদি এটা হয় নাম্বার টাইপের তাহলে আমাদের কোটেশন থাকলেও কোনো সমস্যা নাই, বাট না থাকলেও কোনো সমস্যা নাই। কারণ কোটেশন থাকলে এটা আবার ইমপ্লিসিটলি একটা মানে নাম্বার ভ্যালুকে নাম্বারে অটোমেটিক্যালি কাস্ট করে নিতে পারবে যদি থাকে। দ্যাট মিনস কোটেশন নাম্বারের ক্ষেত্রে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, তবে
স্ট্রিং এর ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। এখন আমরা দেখব হচ্ছে যে এর আগে আমরা বললাম যে সাবস্টিটিউশন ভেরিয়েবলকে বিভিন্ন এন্টায়ার সিলেক্ট স্টেটমেন্টে ব্যবহার করা যায়। তো এখন আমরা দেখি যে এখানে আমরা দেখলাম যে শুধুমাত্র হোয়ার কন্ডিশনের মধ্যে আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করছি। এখন আমরা দেখব যে এটাকে কলাম লেভেলে, তারপরে হচ্ছে হোয়ার কন্ডিশন লেভেলে, তারপরে আমরা এরকম টেবিল লেভেলে, তারপরে আমরা অর্ডার বাই, নিচে একটা অর্ডার বাই অ্যাড করব, সেখানেও আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে বলি যে সিলেক্ট এরকম লাস্ট নেম, তারপরে হচ্ছে জব আইডি, তারপরে আমি এইখানে মনে করেন থার্ড যে কলামটা হবে সেই কলামটা আমি বললাম যে সাবস্টিটিউশন ভেরিয়েবল, অর্থাৎ আমি থার্ড কলামটার নাম কি হবে সেটা আমি ডাইনামিকভাবে বলে দিব। এখানে আমি বললাম কলাম নেম। ফ্রমের মধ্যে আমি এখানে সরাসরি এমপ্লয়িজ ব্যবহার না করে আমি এখানে বললাম অ্যাম্পারসন টেবিল নেম। ঠিক আছে, তো যেহেতু এই কলামের নাম, টেবিল নাম, এগুলো আসলে যেহেতু কোনো স্ট্রিং ভ্যালু না, সুতরাং এখানে আর আমাদের স্ট্রিং দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আমরা বলবো যে হোয়ারের মধ্যে আমরা এখানে বললাম হোয়ার জব আইডি, জব আইডির মধ্যে আমরা এখানে একটা জব আইডি ব্যবহার করলাম। এরপরে অর্ডার বাইয়ের মধ্যে আমরা এখানে একটা সাবস্টিটিউশন ভেরিয়েবল অ্যাড করব। এখানে আমরা বলবো যে অর্ডার বাই কলাম। আমরা যে ভেরিয়েবলের নাম হিসেবে যে কোনো ভেরিয়েবলের নাম ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এখানে আমরা যখন এই কুইরিটাকে এক্সিকিউট করব তখন প্রথমে আমাদেরকে একটা কলামের নাম দিতে হবে, তারপরে আমরা কোন টেবিল থেকে এটাকে আনবো সেই টেবিলের নাম দিতে হবে, তারপরে আমরা জব আইডির মধ্যে আইটি প্রোগ্রামার বা যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করব, তারপরে আমরা অর্ডার বায়ের মধ্যে এখানে একটা কলামের নাম অ্যাড করব। ঠিক আছে, তো আমরা এখানে এটাকে এক্সিকিউট করি। প্রথমে আসতেছে যে এন্টার ভ্যালু অফ দ্য কলাম নেম। তো সে ফোর্থ কলামের নামটা আমরা দিলাম হচ্ছে স্যালারি। কন্টিনিউ করলাম। এরপরে টেবিলের নাম এমপ্লয়িজ, কন্টিনিউ করি। এরপরে জব মানে হোয়ার কন্ডিশনের জন্য ভ্যালুটা চাচ্ছে, তো আমরা আইটি প্রোগ্রামার এটাই ব্যবহার করলাম। আর ফাইনালি অর্ডার বাই কলামের জন্য আমরা বললাম হচ্ছে লাস্ট নেম। কন্টিনিউ করি। তো এখানে দেখা যাচ্ছে যে রেজাল্টটা আসছে, ডিসপ্লে হচ্ছে আইটি প্রোগ্রামার। ফোর্থ কলাম হিসাবে এখানে স্যালারিটা ডিসপ্লে হচ্ছে, যদিও আসলে এখানে স্যালারি নাই, কিন্তু আমরা ফোর্থ বা থার্ড কলাম হিসেবে স্যালারিটাকে এখানে ইনক্লুড করে দিয়েছিলাম। তারপরে এটা এমপ্লয়িজ টেবিল থেকে ডিসপ্লে হচ্ছে এবং জব আইডি হচ্ছে যাদের আইটি প্রোগ্রামার, এবং লাস্ট নেমের ওপরে এটা অর্ডার বাই হয়েছে, যেমন এ, তারপরে ই, এইচ, এল, এম এন ও পি। ওকে, তাহলে সব কিছুই এখানে কাজ করছে। দ্যাট মিনস আমরা এরকম সাবস্টিটিউশন ভেরিয়েবলকে একটা এন্টায়ার সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে সব জায়গাতে এখানে ব্যবহার করতে পারি। এবং যখন আমরা এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন শুধু মনে রাখতে হবে যে আমাদের ভেরিয়েবলের নামগুলো যেন একই না হয়ে যায় একটা সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে। সাবস্টিটিউশন ভেরিয়েবলকে আবার হচ্ছে ডাবল অ্যাম্পারস্যান্ড দিয়েও ব্যবহার করা যায়। সিঙ্গেল অ্যাম্পারস্যান্ড এবং ডাবল অ্যাম্পারস্যান্ডের মধ্যে পার্থক্য হলো যে সিঙ্গেল অ্যাম্পারস্যান্ড ব্যবহার করলে যতবারই আমরা এক্সিকিউট করব ততবারই আমাদেরকে যেমন আমি যদি এই কুইরিটা আবারও এক্সিকিউট করি তাহলে আমাকে আবারও এইখানে এই ভ্যালুটা এখানে দিতে হবে, যেমন স্যালারি, তারপরে টেবিলের নাম ছিল হচ্ছে এমপ্লয়িজ। অর্থাৎ আমরা এই কুইরিটাকে যতবার এক্সিকিউট করছি ততবারই দেখা যাচ্ছে যে আমাদেরকে এই ভ্যালুটা দিতে হচ্ছে। ইভেন এখানে বললাম লাস্ট নেম। কিন্তু যদি আমরা ডাবল অ্যাম্পারস্যান্ড ব্যবহার করি কোনো জায়গায়, সে আমরা এইখানে যদি এখন ডাবল অ্যাম্পারস্যান্ড ব্যবহার করি তাহলে আমরা দেখব যে এই নাম মানে এই ভেরিয়েবলের ভ্যালুটা এই কারেন্ট সেশনে থাকা অবস্থায় মাত্র একবারই দিতে হবে, সেকেন্ড টাইম এটা আর চাইবে না। যেমন আমরা ধরেন এখানে এখন এটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য আমরা অর্ডার বাইটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদেরকে এখন প্রথমবার
তিনটা ভ্যালু দিতে হবে। খেয়াল করেন যে এইটা আমরা ব্যবহার করলাম হচ্ছে ডাবল অ্যাম্পারস্যান্ড। তো এক্সিকিউট করলে কলামের নাম, দ্যাট মিনস আমাদের প্রথম যে সাবস্টিটিউশন ভেরিয়েবল ছিল সেটা চাচ্ছে, আমরা দিলাম স্যালারি। এরপরে আমাদের টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ। এরপরে আমাদের যে জব আইডি আইটি প্রোগ্রামার। তাহলে এটা এক্সিকিউট করলো এবং এই রেকর্ডগুলো ডিসপ্লে হচ্ছে। ঠিক এই কুইরিটা যদি আবারও আমরা এক্সিকিউট করি তাহলে এই কলামের ভ্যালুটা আর দ্বিতীয়বার চাইবে না। দ্যাট মিন্স এটা অনেকটা ডিফাইন করে ফেলার মতো। খেয়াল করেন যে আমরা যখন এটাকে আবারও এক্সিকিউট করব তখন কলামের নামটা আর চাচ্ছে না, কলামের নামটা চাচ্ছে না, টেবিলের নামটা চাচ্ছে। তাহলে আমরা টেবিলের নামটা দিলাম এমপ্লয়িজ এবং আমাদের কন্ডিশনের ভ্যালুটা দিলাম হচ্ছে আইটি প্রোগ্রামার। তাহলে এটা অটোমেটিকভাবে স্যালারিটাকে নিয়ে নিচ্ছে। দ্যাট মিন্স এই ভেরিয়েবলের মানটা সেকেন্ড টাইম এই সেশনে থাকা অবস্থায় আর চা হচ্ছে না। তাহলে এটাকে এই ধরনের সাবস্টিটিউশনকে ভেরিয়েবল ব্যবহার করলে এটা অনেকটা ডিফাইনের মতো হয়ে যায়। এখন এইটা যদি আবারও প্রম বক্স আসতে চায় তাহলে আমরা কি করতে পারি যে এই ভেরিয়েবল এখানে যে ভেরিয়েবলটাকে আমরা ডিফাইন করে দিয়েছিলাম, এই ডাবল অ্যাম্পারস্যান্ড ব্যবহার করা মানে হচ্ছে অনেকটা ডিফাইন করে দেওয়ার মতো। তাহলে প্রথমে হয় আমরা দুইভাবে করতে পারি এটাকে, যে আমি কারেন্ট সেশনটা লগ আউট করে আবার লগ ইন করে ঢুকলে তখন আবার এটা চাইবে, অথবা আমরা এই কারেন্ট সেশনে থাকা অবস্থায় এইখানে এটাকে এরকম করতে পারি যে আনডিফাইন কলাম নেম, আনডিফাইন কলাম নেম। তো যদি আমরা এরকম বলি যে এই ভেরিয়েবলটাকে আনডিফাইন করে ফেলার জন্য, তাহলে তখন এখন দেখা যাচ্ছে যে এখন কলাম নেমের জন্য ভ্যালু আবারও চাওয়া হচ্ছে। তো আমরা এখন ভ্যালু দিলাম, টেবিলের নাম দিলাম এবং কন্ডিশনে আইটি প্রোগ্রামার দিলাম। তাহলে এখন রেজাল্টটা আসছে। তাহলে এই যে ভেরিয়েবলটা ডাবল অ্যাম্পারসনের মাধ্যমে ডিফাইন হয়ে যায়, এই ডিফাইন ভ্যালুটাকে আনডিফাইন করার জন্য আমরা এখানে একটা এরকম লিখতে পারি আনডিফাইন, অথবা আমি কারেন্ট সেশন থেকে লগ আউট করে আবার যদি ঢুকি তাহলে এটা ফার্স্ট টাইমের জন্য চাইবে, সেকেন্ড টাইমের জন্য আর চাইবে না। কিন্তু এখন যেহেতু আমরা প্রত্যেকবারই এটাকে আনডিফাইন করে নিচ্ছি, প্রতিবার এক্সিকিউট করার সময় আবারও কলামের নামটা চাওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটাই হচ্ছে সিঙ্গেল অ্যাম্পারসন এবং ডাবল অ্যাম্পারসনের মধ্যে পার্থক্য। এবং এই সিঙ্গেল অ্যাম্পারসন যেটা ডাবল অ্যাম্পারসন দিয়ে যেভাবে যেটা করা যায়, হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা এখানে আসলে যেটা করলাম যে আনডিফাইন করে দিলাম, এই জিনিসটাকে আবার আমরা এরকমভাবে ভেরিয়েবলটাকে ডিফাইন করে নিতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি যে ডিফাইন কলাম নেম, আমি এখানে বললাম যে কলাম নেম হচ্ছে স্যালারি, তো ডিফাইন কলাম নেমটাকে ডিফাইন করে দিলাম। ঠিক আছে? তাহলে এখন যদি আবার আমরা এখানে সিঙ্গেল অ্যাম্পারসন ব্যবহার করি তাহলে কলাম নেম, তাহলে এই নামটা ডিফাইন হয়ে গেছে, সেজন্য এখনও আবার এটা চাচ্ছে না। তো ওই ডাবল অ্যাম্পারসন ব্যবহার করাটা অনেকটা ডিফাইন করে দেওয়ার মতো, অর্থাৎ সেট করে দেওয়ার মতো। যেমন এখানে শুধু এখন টেবিলের নাম চাওয়া হচ্ছে, আমরা টেবিলের নাম দিচ্ছি এবং কন্ডিশনের ভ্যালুটা দিচ্ছি, তাহলে স্যালারিটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তার মানে কি এই স্যালারিটা মানে এই কলামের, যেই কলামের মধ্যে আমরা স্যালারি ব্যবহার করছি এটা অনেকটা ডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ডিফাইন করার কাজটা এখানে ডাবল অ্যাম্পারসন দিয়েও করতে পারি, আবার আমরা এখানে এরকমভাবে লিখতে পারি যে ডিফাইন, তারপরে এই ভেরিয়েবলটার নাম, তারপরে ভেরিয়েবলটার ভ্যালু। আর এটাকে যদি আবার আমরা সেকেন্ড টাইম আবারও যদি ইনপুট বক্স ডিসপ্লে করতে চাই তখন আমরা এখানে বলবো আনডিফাইন, তারপরে ওই ভেরিয়েবলটার নাম। এখানে ভেরিয়েবলের নাম যেহেতু কলাম নেম, সেজন্য আমরা এই ভেরিয়েবলের নামটা এখানে ব্যবহার করছি। তাহলে এইভাবে এটা হচ্ছে সাবস্টিটিউশন ভেরিয়েবল এবং সিঙ্গেল অ্যাম্পারসন এবং ডাবল অ্যাম্পারসন কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, এবং ডিফাইন এবং আনডিফাইন সাবস্টিটিউশন ভেরিয়েবল কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। আমরা এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি, যে কুইরিটা চেঞ্জ হওয়া বা আগের কুইরিটা কি ছিল, পরের কুইরিটা কি হলো, কয়টা রো সিলেক্টেড হলো, এই যে এখানে যে জিনিসগুলো ডিসপ্লে হয় এটা একটা কমান্ডের মাধ্যমে ডিসপ্লে হয়। সেই ইয়াটা হচ্ছে ভ্যারিফাই,
অর্থাৎ বাই ডিফল্ট ভাবে এই ভেরিফাইটা অন করা থাকে। আমরা যদি এরকম বলি যে সেট ভেরিফাই অফ, সেট ভেরিফাই অফ, যদি আমরা বলি যে সেট ভেরিফাই অফ, তাহলে আর এই আউটপুটটা আসবে না। অর্থাৎ আমরা এখানে টেবিলের নাম দিলাম এবং কন্ডিশনের মানটা দিলাম। এখন দেখা যাচ্ছে যে ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আউটপুটটা আসছে। আসলে আমাদের বানানটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে সেট ভেরিফাই, VERIFY। তো এটা যদি অফ করা থাকে তাহলে আর ওই আউটপুটটা ডিসপ্লে করার কথা না। আমরা দেখি, তো এখানে আর ওই আউটপুটটা ডিসপ্লে হচ্ছে না। বাই ডিফল্ট ভাবে এই ভেরিফাইটা অন করা থাকে, সেই জন্য এটা ডিসপ্লে হয়। অর্থাৎ এখন যদি আমরা এটাকে অন করে দেই, সেট ভেরিফাই অন আর সেট ভেরিফাই অফ, তাহলে এখানে ওল্ড এবং যে নিউ কুইরিটা আসছে সেই কুইরিটা ডিসপ্লে হচ্ছে। এবং এটা শুধু কুইরির জন্য না, যে কতগুলো রো সিলেক্টেড হলো এই ব্যাপারগুলো যে আউটপুটের মাধ্যমে আসে, সেই আউটপুটটা হচ্ছে ভেরিফাই অন করা থাকে সেই জন্য আসে। আর ভেরিফাইটা যদি অফ করা থাকে তাহলে আর এই আউটপুটগুলো আসবে না।